এই পালায় যান কেন? এটা তো ভালো অভ্যাস না। গেলে আপনি বুক ফুলায় সবার সামনে দিয়ে যাবেন, বাতি নাই চলে গেলেন, এটা আওয়ামী লীগের মতো একটা চরিত্র দেখাইলেন, এটা একটা কাম করলেন। এটা তো ভালো চরিত্র। যাক, কথা তো কোনো দিক দিয়ে বাদ রাখি নেই। কপাল কেমনে ভালো থাকে, পুইরা যায়, সবই তো বলছি। এবার হেদায়েতের মালিক কে? আর একটু বলবো 2-1 মিনিট। ও আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে জুলুম হলো শিরক। এক আল্লাহ আছেন, তিনি রিজিকের মালিক, আর কেউ রিজিকের মালিক নাই। তিনি হায়াতের মালিক, আর কেউ হায়াতের মালিক নাই। তিনি সম্মান দেয়ার মালিক, আর কেউ সম্মান দেয়ার মালিক নাই। যদি কেউ মনে করে অন্য কেউ সম্মান দিতে পারে, রিজিক দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ কোরআনে বলেন, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরে নবীর উম্মতের দল, নিজের সাথে জুলুম মানি। ওই যে একটু আগেই হাদিস দিয়া বয়ান করে দিছে, এটা যেই কাজের জন্য আল্লাহ হাত বানাইছেন ওই কাজে হাত ব্যবহার না করা হাতের জুলুম। যেই কাজের জন্য আল্লাহ চোখ বানাইছেন ওই কাজে চোখ ব্যবহার না করার নাম চোখের জুলুম। অন্তর দিয়া যেই কল্পনা করতে আল্লাহ বলেছেন এর বিপরীত লাইনে কল্পনা করার নাম অন্তরের জুলুম। কিয়ামতের ময়দানে অন্তরেরও বিচার আমার আল্লাহ করবেন। কোরআনের ঘোষণা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ও বাবাজি, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মহব্বত আর ভয় অন্তরে জমা করেন। অন্যের সাথে জুলুম মানি, একটা বিড়ালের সাথে জুলুম করলো বিচার হবে মরার আগে। ও আল্লাহর বান্দা, ঘটনাটা বলতেছিলাম, বড় ভাই বিবাহ করে না কেন, মেয়ে পায় না। ছোট ভাই ভাবলো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চায়, ডানা কাটা ভরি। খোঁজ খবর নিয়া একবারই মেয়ে ঠিক করে রাখা, ভাই তোমার জন্য একটা ভালো মেয়ে পাইছি। বলে কি ভাই, এমন লেখাপড়া করে ভার্সিটিতে, কথার কথা এরকম লেখাপড়া করে, বাবার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। বড় ভাই কয়, এমন মাইয়া আমি চাই না। কথা, চাও কি, বিয়া করবা না করবা না, এটা স্পষ্ট করো না। করুম। কথা, কেমন মাইয়া চাও? এবার বড় ভাই নিঃশ্বাস ছাড়িয়া কয়, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ঘরে এসে, যুবক ভালো করে শোন। বড় ভাই বলে, এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। ছোট ভাই কয়, তোর কপালে বিয়া নাই, এমন মেয়ে পাবিও না, বিয়া হবে না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই শুনো, আমার আল্লাহ যদি কবুল করেন একদিন আগে পরে কপাল খুলে যাবে। ঠিকই আল্লাহ রাস্তা খুলতেছেন, কারণ নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ নেককারিনী স্ত্রী দিও। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয়, ওই সংসারে ফুলের বাগান হয় না। আল্লাহর বান্দা দোয়া করে, হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে, দোয়া করায়, সবাই দোয়া চায় তার কাছে। যুবক ছেলেটা
চলে গেল আল্লাহর ওয়ালার কাছে, গিয়া ফজরের নামাজের সময় হাজির। হুজুর, আমি অমুক এলাকার সন্তান, আমার কপালে কোনো মেয়ে পাই না, দোয়া করবেন। আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন একটা মেয়ে যেন আল্লাহ মিলায় দেয়, আপনি একটু দোয়া করবেন। বলে, এটা কেমনে সম্ভব? হুজুর, দোয়া করবেন। হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা ডাক দিয়া কয়, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি এক অসহায় নারী, একটা যুবতী মেয়ে, আপনার থেকে একটু দোয়ার জন্য আসছি, ভালো বিবাহের কোনো পাত্র যেন হয়। এবার আল্লাহর ওলি কয়, মা, তুমি কেমন স্বামী চাও? বলে, আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এই যুবক, কিসসা কাহিনীর ওয়াজ ভাল লাগে? বাংলাদেশের মানুষ এডি ভালো পায়, এডি ভালো পায়। এই যত বয়ান করছি না, এখন যদি বয়ানটা সাইডে দেই, কবি হুজুর ঘটনাটা শেষ করে এরপরে যান। কথা ঠিক নেই? আমি এক বয়ানে বলছিলাম, কোরআন শরীফ হলো পৃথিবীর কিসসা কাহিনীর বড় কিতাবের নাম কোরআন। ওগুলো বুঝাবার সময় আমার হাতে নাই। ওলামায়ে কেরাম ভালো করে জানেন, কোরআন শরীফে গরুর কিসসা নাই। এরা কি কয় কোরআন হাদিসে কিচ্ছা কাহিনীর? কোরআন হাদিসে 2000-এর উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী। বাঘের কিচ্ছা আছে কোরআন শরীফে, হাতির কিচ্ছা আছে কোরআন শরীফে, পিপিলিকার কিচ্ছা আছে কোরআন শরীফে, কিচ্ছা নেই। তুমি আসলে কোরআন সম্পর্কে জানো না, তোমার অন্তরে ভরা হিংসা, কিচ্ছু। এইবার যুবকও চায় এমন একটা মেয়ে যে মেয়ে জান্নাতে ঢুকাবে, যুবতীও চায় এমন একটা স্বামী যে জান্নাতে। এবার মন মতো মিলছে না মিলে নাই? হুজুর মাঝখানে থাইকা বিবাহের বন্ধন তৈরি করে দিল। আজকে বাসায় যাইয়া যুবকদের বলি, গুগলে সার্চ দিবি, এই ঘটনা ওখানে পাবি। আজকে বলে দিব শেষে। এইবার বিয়া হয়ে গেছে, স্বামীর মন চাইছে এমন একজন বিবি হবে আমার, যে আমাকে জান্নাতের পথে পথ প্রদর্শন করবে, আমার পথে অন্যায়ের পথে বাধা হয়ে যাবে। আবার স্ত্রীও চাইছে আমার স্বামী আমার জান্নাতের পথে সহায়ক হবে। এই দুইজনে মিলিয়া সংসার শুরু, দুইজনে কষ্ট করে সংসার চালায়। স্বামীও সহযোগিতা করে স্ত্রীর, স্ত্রীও সহযোগিতা করে স্বামীর। স্বামী মাসে যা কামাই করে স্ত্রী তা আমানতের সাথে রাখে। এই যা পায় তা দিয়েই সংসার চালায়। বেশি আসলে প্রশ্ন করে বেতন কত? মরার আগে না পরে লিখে রাখেন।